আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমি আজকে ছোট্ট একটি ভিডিও লেকচার নিয়ে এসেছি এবং এর টপিক হচ্ছে প্যারালালিজম বা ইনক্লুসিভ। তো লেকচারটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। প্যারালালিজমের প্রথম যে নিয়ম হচ্ছে সেটা হলো কোনো সেন্টেন্সে একাধিক তথ্য যদি সিরিজ আকারে দেয়া থাকে সব কয়টি ওয়ার্ডই একই পার্টস অফ স্পিচে হবে, অর্থাৎ সব কয়টি ওয়ার্ড প্যারালাল অর্থাৎ একই রকম হবে। এক্ষেত্রে একটি ওয়ার্ড নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইনফিনিটিভ, জিরান্ড বা প্রিপোজিশনাল ফ্রেজ হলে অন্যগুলো যথাক্রমে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইনফিনিটিভ, জিরান্ড বা প্রিপোজিশনাল ফ্রেজ হবে। আমি এখানে একটু বড় করে দিয়েছি, আপনারা খেয়াল করুন। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব আর নট অনলি যে থাকবে, তারপর বাট অলসো, এই কম্বিনেশনের ক্ষেত্রে বা এই কোরিলেশনের ক্ষেত্রে একটি ওয়ার্ড যদি নাউন হয় তাহলে পরেরটিও নাউন হবে, অ্যাডজেক্টিভ হলে পরেরটিও অ্যাডজেক্টিভ হবে, তারপর অ্যাডভার্ব হলে বাট অলসোর পরেরটিও অ্যাডভার্ব হবে, প্রিপোজিশনাল ফ্রেজ হলে অবশ্যই বাট অলসোর পরেরটিও প্রিপোজিশনাল ফ্রেজ হবে। তো এক্ষেত্রে এক্সাম্পল আমি দিয়েছি, এক্সাম্পলগুলো খেয়াল করুন। প্রথমে হচ্ছে যে সেন্টেন্সটি, এটি প্যারালাল নয়, অর্থাৎ হাসান ইজ রিচ, ব্রিলিয়ান্ট অ্যান্ড মেনি পিপুল লাইক হিম। এটা প্যারালাল নয়, কারণ হচ্ছে হাসান ইজ রিচ, এখানে আমি অ্যাডজেক্টিভ দিয়েছি, তারপর দিয়েছি ব্রিলিয়ান্ট আরেকটা অ্যাডজেক্টিভ, অ্যান্ড মেনি পিপুল লাইক হিম দিয়েছি, অর্থাৎ এটা একটা সেন্টেন্স দিয়েছি বা একটা ক্লজ দিয়েছি। তো এখানে বিভার্ব আছে, আমরা জানি বিভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, তো এক্ষেত্রে সবগুলো ওয়ার্ডই অ্যাডজেক্টিভ হবে। তাহলে হাসান ইজ রিচ, ব্রিলিয়ান্ট অ্যান্ড পপুলার। মেনি পিপুল লাইক হিম রে আমরা এক কথায় বলতে পারি পপুলার। তারপর আরেকটা এক্সাম্পল, তাহসান ইজ এ সিঙ্গার, আ টিচার অ্যান্ড হি অ্যাক্টস। তো এখানে আমি আর্টিকেলের পরে নাউন দিয়েছি, সবগুলো দ্বিতীয়টিও নাউন, কিন্তু পরেরটি হচ্ছে হি অ্যাক্টস, এটা একটা সেন্টেন্স দিয়েছি, সুতরাং এটা এখানে প্যারালাল নয়। প্যারালাল করতে হলে হবে তাহসান ইজ এ সিঙ্গার, আ টিচার অ্যান্ড অ্যান অ্যাক্টর। তারপর এটা যেমন হি স্টাডিজ রেগুলারলি অ্যান্ড ডিলিজেন্ট, অর্থাৎ এখানে অ্যান্ড দিয়ে যুক্ত, পূর্বেরটি আমি দিয়েছি একটি অ্যাডভার্ব, পরেরটি অ্যাডজেক্টিভ, সুতরাং উভয়টিকেই আমাদেরকে অ্যাডভার্ব করতে হবে। হি স্টাডিজ রেগুলারলি অ্যান্ড ডিলিজেন্টলি, এখানে উভয়টিকে আমরা অ্যাডজেক্টিভ করতে পারবো না, কারণ হচ্ছে স্টাডি হচ্ছে একটা ভার্ব, এই অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা, সুতরাং এরপরে দুটোই অ্যাডভার্ব হবে। তারপর আরেকটা এক্সাম্পল দিয়েছি, শি লাইকস টু স্টাডি, প্লে অ্যান্ড সিঙ্গিং। তো এখানে প্রথম দিয়েছি ইনফিনিটিভ, পরে আবার বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ টু ছাড়া ভার্বের বেস ফর্ম যেটা সেটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়, তারপর আবার দিয়েছি জিরান। সো এটা প্যারালাল নয়, তো এটাকে প্যারালাল করতে হলে হবে শি লাইকস টু স্টাডি, টু প্লে অ্যান্ড টু সিং, অর্থাৎ সবগুলো ওয়ার্ডই ইনফিনিটিভ করা হয়েছে, অথবা সবগুলোকে জিরান করতে হবে, কারণ লাইক হচ্ছে এমন একটা ভার্ব যার পরে ইনফিনিটিভও ব্যবহৃত হয় এবং জিরান্ডও ব্যবহৃত হয়। তো আমরা অন্যভাবে করতে পারি শি লাইক স্টাডিং, প্লেয়িং অ্যান্ড সিঙ্গিং। তো আবার এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে সাবজেক্টের পরে নট অনলি, তারপরে যদি ভার্ব থাকে, বাট অলসোর পরে যে ভার্বটা থাকবে, উভয় ভার্বই একই রকম টেন্সে হবে, অর্থাৎ এটা যদি পাস্ট টেন্সে হয় এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট হলে ফিউচার ইনডিফিনিট। তো এক্সাম্পলটা খেয়াল করুন, যেমন এটা প্যারালাল নয়, রফিক এন্টার্ড দ্য রুম, সেট ডাউন অ্যান্ড ইজ ওপেনিং হিজ বুকস। তো এখানে হচ্ছে প্রথম ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করা আছে, পরেরটাও পাস্ট ইনডিফিনিট, কিন্তু এন্ড দিয়ে সর্বশেষ যেটি সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করেছি, সুতরাং এটি প্যারালাল নয়। এটাকে প্যারালাল করতে হলে হবে রফিক এন্টার্ড দ্য রুম, সেট ডাউন অ্যান্ড ওপেন্ড হিজ বুক, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, তখন এটি প্যারালাল হবে। নাম্বার 2, বোথ এবং অ্যান্ডের ক্ষেত্রে আরেকটি কোরিলেশন আছে, এদের পরেও একই রকম পার্টস অফ স্পিচ হবে, অর্থাৎ এক্ষেত্রে নট অনলি বাট অলসো এর পরিবর্তে আমরা বোথ অ্যান্ডও ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে একই রকম কম্বিনেশন হবে। যেমন হি স্পিক্স ইংলিশ নট অনলি ফ্লুয়েন্টলি বাট অলসো ক্লিয়ারলি, এখানে দুটি অ্যাডভার্ব করা হয়েছে, একইভাবে বোথ অ্যান্ডের ক্ষেত্রেও করা যাবে, হি স্পিক্স ইংলিশ বোথ ফ্লুয়েন্টলি অ্যান্ড ক্লিয়ারলি, অর্থাৎ এখানে নট অনলি বাট অলসো দিয়ে আমরা অ্যাডভার্বটাকে মডিফাই করেছিলাম, অর্থাৎ অ্যাডভার্বটাকে বুঝিয়েছিলাম, এখানেও অ্যাডভার্ব হবে। তারপর শি ইজ নট অনলি ব্রিলিয়ান্ট বাট অলসো স্মার্ট, এখানে উভয়টিকেই
নট অনলি বাট অলসো দিয়ে করা হয়েছে। বোথ অ্যান্ডের ক্ষেত্রে সেম, শি ইজ বোথ ব্রিলিয়ান্ট অ্যান্ড স্মার্ট। তারপর হি ইজ ফেমাস নট ইন বাংলাদেশ বাট অলসো ইন ইংল্যান্ড, এখানে নট অনলির পরে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে বাট অলসোর পরে প্রিপোজিশনাল ফ্রেজ, সেম কম্বিনেশন হবে। বোথ অ্যান্ডের ক্ষেত্রে হি ইজ এ ফেমাস বোথ ইন বাংলাদেশ অ্যান্ড ইন ইংল্যান্ড। তারপর হি হ্যাজ নট অনলি অনেস্টি বাট অলসো উইজডম, অর্থাৎ এখানে দুটোকে নাউন করা হয়েছে, বোথ অ্যান্ডের ক্ষেত্রেও সেম, হি হ্যাজ বোথ অনেস্টি অ্যান্ড উইজডম, উভয়টি নাউন করা হয়েছে। আবার অ্যাজ ওয়েল এজ এর আগেও পরে একই রকম পার্টস অফ স্পিচ হবে, যেমন হি ইজ ট্যালেন্টেড অ্যাজ ওয়েল এজ হ্যান্ডসাম, উভয় অ্যাডজেক্টিভ করা হয়েছে। শি ওয়ার্কস হার্ড অ্যাজ ওয়েল এজ ডিলিজেন্টলি, অর্থাৎ হার্ড এখানে অ্যাডভার্ব, ডিলিজেন্টলিও অ্যাডভার্ব। হি হ্যাজ অনেস্টি অ্যাজ ওয়েল এজ উইজডম, সেম। সাদি এক্সেলস ইন ম্যাথমেটিক্স অ্যাজ ওয়েল এজ ইন সায়েন্স, এটা উভয়টি প্রিপোজিশনাল ফ্রেজ হবে। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ছোট্ট লেকচারটি আপনাদের আশা করি উপকারে আসবে। আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দিন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।